আগামী বছর থেকে তরুণের স্বপ্ন মাধ্যমিকেও, এ বিষয় নিয়ে বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 11 এবং 12-এ পড়ো, তোমরা জানো এবছর তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় 10,000 টাকা দেওয়া হবে মোবাইল ফোন বা ট্যাব কেনবার জন্য। কিন্তু এই তরুণের স্বপ্ন আর মাধ্যমিকের জন্য যে তরুণের স্বপ্ন আসতে চলেছে, দুটোর মধ্যে একটু টুইস্ট আছে। বেশ মজার বিষয়টা তোমাদের বুঝিয়ে বলবো। আর যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো এটা জানবার জন্য, ট্যাব কেনার টাকা কবে পাবো, যারা এবার 11-এ পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে এবং যারা উচ্চ মাধ্যমিক 2025 দেবে, সবাইকে জানাবো তথ্য। তাহলে ঝটপট চলে যাব মূল আলোচনাতে, কিন্তু একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। আর ভুলো না তোমার এলাকার নাম লিখতে এবং জানাতে আজ গোটা দিন কেমন বৃষ্টি হচ্ছে। ভোরবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত আজ আমাদের বাড়িতে স্টুডেন্টের সংখ্যা মাত্র 3-4 জন, যেখানে প্রতি ব্যাচে 30 থেকে 50 জন স্টুডেন্ট আসে। আজকে গোটা দিন যে 4-5টা ব্যাচ ছিল, সেখানে সর্বসাকুল্যে 5-6 জন এসেছে। সারা দিন আজকে বিভিন্ন গল্প কবিতার বই পড়ে, কখনো টিভি দেখে, ফোন নিয়ে ঘাটাঘাটি করে কাটালাম। তোমরা কেমন ভাবে কাটিয়েছো সেটাও আমাকে লিখে জানাতে ভুলো না। আর বর্ষার দিনে কোন গানটা শুনতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্টে লিখে জানিও, যাতে তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমিও কিছু ভালো গানের নাম জেনে যেতে পারি এবং পরবর্তীতে অবসর সময়ে ওগুলো শুনে রিফ্রেশ হয়ে যেতে পারি। আপাতত তোমরা এটা শুনে রিফ্রেশ হও যে কবে তোমাদের ট্যাবের টাকা দেবে। কিন্তু তার আগে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আগামী বারের, মানে এবার তোমরা যারা 10-এ পড়ছো তোমাদের জন্য নয়, যারা আগামী বছর মাধ্যমিক দেবে, মানে এবার যারা ক্লাস 9-এ পড়ছো, এই যে সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তোমাদের জন্য আগামী বছর তোমরা যখন ক্লাস 10-এ উঠবে, বাংলাতে একটা নতুন প্রবন্ধ যুক্ত হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন, এই প্রবন্ধটি, এ বিষয় নিয়ে বোর্ড একটি নোটিশ জারি করেছে, যেখানে বোর্ড বলেছে এই প্রবন্ধটা তোমাদের সিলেবাসে আসছে, কিন্তু এখান থেকে কোনো মূল্যায়ন হবে না। তার মানে এই প্রবন্ধ থেকে কোনো প্রশ্ন করা হবে না, পরীক্ষাতে কোনো প্রশ্ন থাকবে না, এমনি এমনি এটা তোমাদের পড়তে হবে। এটা নিয়ে বিতর্ক উঠেছে। একাধিক শিক্ষক সংগঠন, বিশেষ করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে দাবি স্থাপন করা হয়েছে যাতে এটাকে অন্তর্ভুক্ত করা হোক। এটা ভালো প্রস্তাব, কিন্তু ছাত্রছাত্রীদের সিলেবাসের চাপ যাতে না বাড়ে, তাই কোনো একটি অংশ বাদ দিয়ে সেই জায়গাতে এটাকে অন্তর্ভুক্ত করা হোক এবং এখান থেকে প্রশ্ন করা হোক, যাতে এটার গুরুত্ব থাকে, যাতে ছাত্রছাত্রীরা আরো মনোযোগ দিয়ে নিজের পরীক্ষা প্রস্তুতির জন্য এই প্রবন্ধটাকে অনুশীলন করতে পারে। এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। এটা তরুণের স্বপ্ন প্রবন্ধ নিয়ে আপডেট, যেটা তোমাদের আগামীবারের মাধ্যমিক বাংলা সিলেবাসে আসতে চলেছে। তো শিক্ষক সংগঠনের দাবি মেনে নিয়ে সিলেবাসের কোনো একটা অংশ বাদ দিয়ে সেই জায়গাতে এটাকে আনা হচ্ছে কিনা, নাকি নর্মালি বোর্ড যেটা নোটিশ দিল যে এমনি ছাত্রছাত্রীদের পড়তে হবে, পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না, সেটা হয় কিনা এটা দেখবার জন্য আমাদের কিন্তু নজর থাকবে। তোমার মতামত কি আমাকে লিখে জানিও। আর তোমরা যারা এতদিন ধরে লিখে জানাতে জানাতে ক্লান্ত হয়ে গেছিলে ট্যাবের টাকা কবে পাবো, তোমাদের মনে একটা ধারণা জন্মাচ্ছে ইউটিউবের বিভিন্ন চ্যানেল, আমাদের চ্যানেল নয়, অলরেডি এতদিন ধরে এই 1 মাস পরে ট্যাবের টাকা পাবে, 15 দিন পরে পাবে, এ জাতীয় ভিডিও করছিল। তারা কি ঠকাচ্ছিল তোমাদের? একেবারেই নয়। হয়তো কেউ কেউ অতিরঞ্জিত করে একটু ভুল তথ্য দিচ্ছিল, কিন্তু অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটার যারা তোমাদের বলেছে ট্যাবের টাকা খুব দ্রুত দেওয়া হবে, তারা কিন্তু অসত্য কথা বা ভুল বলেননি। তাহলে কেন ট্যাবের টাকাটা এতদিনে তোমরা পেলে না? দেখা যাচ্ছে আর কি বোর্ডের কাছে বা শিক্ষা দপ্তরের কাছে যে তথ্য আসছে, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যাংকের ডিটেল, সেখানে অনেক 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 সমস্যা রয়েছে। অনেক স্কুল বলা সত্ত্বেও ছাত্রছাত্রীদের ডিটেল জমা দিচ্ছে না। অনেক ক্ষেত্রে ছাত্ররা অভিযোগ করছে আমার তো আধার কার্ড নেই, আমার ব্যাংক অ্যাকাউন্টও নেই।
আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা যে ব্যাংক ডিটেলস দিচ্ছে তার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই নানানবিধ সমস্যার জন্য কিন্তু তোমরা এবছর এখনো পর্যন্ত ট্যাবের টাকা পাওনি। কারা পাওনি? এতদিন পর্যন্ত কি হতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আগে ট্যাবের টাকাটা দেওয়া হতো। এবছর থেকে নিয়ম হয়েছে ক্লাস 11-এই ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে। তার মানে যারা এবার এইচএস এর ক্যান্ডিডেট তারা যেমন ট্যাবের টাকা পাবে, এবং যারা 11-এ পড়ছো তোমরাও ট্যাবের টাকাটা এবার 11-এই পেয়ে যাবে। কিন্তু এখানে যে সমস্যাটা রয়েছে, এই সমস্যা সমাধানের জন্য আর কি বোর্ড বা শিক্ষা দপ্তর জোর কদমে কাজ চালাচ্ছে। এখানে আর একটা আপডেট এসেছে, আধার কার্ড না থাকার জন্য যে সমস্ত স্টুডেন্টদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই বা ব্যাংকের বই নেই, তাদের ক্ষেত্রে অভিভাবকদের ব্যাংকের ডিটেল দিয়েও তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদন করা যাবে। এখানে আমি তোমাদের বলবো, তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে তোমাদের যার যা সমস্যা অর্থাৎ ট্যাবের টাকা নিয়ে, এটার সমাধান একমাত্র তোমার স্কুল কর্তৃপক্ষ করতে পারবে। তুমি আমাকে কমেন্ট করলেও আমি ট্যাবের টাকা পাইনি, গতবার পাইনি, আমার ব্যাংকের ডিটেল ভুল হয়েছে, আমাদের স্কুল ব্যাংকের তথ্য নেয়নি, এগুলো এখানে কমেন্ট করলে বা অন্য কোথাও কমেন্ট করলে লাভ হবে না, তোমাদের স্কুলকে জানাতে হবে। স্কুল যখনই তোমাদের কাছে ব্যাংকের ডিটেল চাইবে, ইতিমধ্যে প্রায় সমস্ত স্কুলই নিয়ে নিয়েছে সেই তথ্য, সেখানে তোমরা সঠিকভাবে তথ্য যদি দিয়ে থাকো অতি অবশ্যই তোমরা এই ট্যাবের টাকা পাবে। এখানে একটা সতর্কতা, বিধিসম্মত সতর্কবার্তা, প্রতি বছর আমি বলি প্রতি বছর ভুল হয়। অনেকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো দিয়েছো, দীর্ঘদিন ট্রানজাকশন না করার কারণে অর্থাৎ টাকা তোলা বা জমা দেওয়া কোনোটাই যারা করছো না, তাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাংকের থেকে ব্লক করে দেয়। যখন একবার সেই ব্লক অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে টাকা পাঠাতে গিয়ে ফেলড হবে, কারণ তোমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে সেখানে 10,000 টাকা ঢুকবে না, তখন হাজারো চেষ্টা করলে কিন্তু তুমি আর সেই ট্যাবের টাকাটা পাবে না, বা পেতে গেলেও তোমাকে অনেক 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 দৌড়ঝাঁপ করতে হবে। এখানে তাই আমার অনুরোধ, তোমরা যে ব্যাংকের ডিটেলস দিয়েছো সেই ব্যাংক অ্যাকাউন্টটি যেন সচল থাকে, মাঝে মাঝে ব্যালেন্স চেক করা বা সামান্য টাকা জমা দেওয়া, এইভাবে অ্যাকাউন্টটাকে কিন্তু সচল রেখে দেবে। এবার বলি আপডেট, কবে তোমরা ট্যাবের টাকা পাবে। এবার যেটা খবর ছিল আগেই দিয়ে দেওয়া হবে, যেটা বিভিন্ন ইউটিউবাররা তোমাদের জানিয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম পোর্টালেও দেখানো হচ্ছিল, কিন্তু এখন যেটার সম্ভাবনা প্রবল হচ্ছে, আমি এখনো বলছি এ বিষয় নিয়ে অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো আপডেটই নেই, যতদিন না পর্যন্ত সব অ্যাকাউন্ট মানে রাজ্যের সমস্ত স্কুলের সমস্ত পড়ুয়াদের যারা 11-12-এ পড়ছে তাদের অ্যাকাউন্ট ডিটেল গুলো কালেক্ট হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু টাকা রিলিজ হওয়ার সম্ভাবনা নেই। তবে সূত্র যেটা বলছে, প্রতি বছর শিক্ষক দিবসের দিন সেপ্টেম্বরের 5 তারিখে মুখ্যমন্ত্রী এই ট্যাবের টাকা দেওয়ার ঘোষণা করেন। এবার সেই সম্ভাবনাটাই উজ্জ্বল হচ্ছে, যেহেতু আগস্ট মাস পড়ে গেল আর 1 মাস, এই 1 মাসের মধ্যেই অর্থাৎ 5ই সেপ্টেম্বর ডেটেই গত কয়েক বছরের যে ট্রেন্ড সেটা মেনে ট্যাবের টাকা দেওয়া হতে পারে, অন্তত পক্ষে এমনটাই ওয়াকিবহল মহল এবং আমরা যেখান থেকে আপডেট পাচ্ছি তাদের মতামত। তবে এখানে একটা কথা বলবো, যদি এর মধ্যে কোনো নোটিশ জারি হয়, যদি কোনো ডেট অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়, আমি আলাদাভাবে ভিডিও করে জানিয়ে দেব। তবে তোমরা এটা 90% ধরে রাখতে পারো, এবছর ট্যাবের টাকা 11 এবং 12 তোমরা যারা এই দুটো ক্লাসে পড়ছো এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে দিয়েছো, একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যাদের সচল রয়েছে, তারা আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই, তার মানে আগামী 1 মাসের মধ্যেই ট্যাবের টাকা পেয়ে যাবে। তথ্যগুলো ভালো লাগে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তোমার মতামত কমেন্টে জানিও। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।